চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বিক্রি হচ্ছে 20 থেকে 35,000 টাকায়। জেলার শিবগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু বাড়ি বিক্রির অভিযোগ উঠেছে। বরাদ্দপ্রাপ্ত সুবিধাভোগীরা কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি করছেন এসব বাড়ি। বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে টাকার বিনিময়ে বাড়ি কিনে বসবাস করছেন বেশ কিছু পরিবার। অনেকের বিভিন্ন স্থানে বাড়ি থাকায় আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে বসবাস করছে না বলে অভিযোগ স্থানীয়দের। বাড়িটা আমরা বসবাস করালে গরিব মানুষ কিনে নিয়েছি, আমার জায়গা জমি নাই। আমরা এই জমিটা যদি আমাদের নামে হয় তো ভালো হয়, 22 না হলে 25,000 হবে। বাড়িটা আমরা কিনে নিয়েছি। জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, দুর্লভপুর, মনাকষা, দাইপুকুরিয়া সহ বেশ কয়েকটি ইউনিয়নে নির্মাণ করা হয় আশ্রয়ণের বাড়ি। অনেকেই আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বিক্রি করে দিচ্ছেন। জানা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকল্পের প্রায় 20টি বাড়ি বিক্রি হয়েছে। আমি বাড়িটা নাজমার কাছ থেকে 20,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার স্বামীটাও অসহায়, জমি কিছুই নাই, বাড়িঘর, তার জন্য আমরা কিনে নিয়েছি 20,000 টাকা। এখানে সরকার বাড়ি দিয়েছে, বসবাস করছি। রাস্তায় আমাদের কিছু নাই, এই জন্য আমরা জায়গা দিয়েছে, বসবাস করছি। কেউ আপনার এর ভিতরে গোপনভাবে কিনা বেচা কিছু কিছু হয়ে গেছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান জানান, কেউ যদি অবৈধভাবে আশ্রয়ণের ঘর বিক্রি করে তাহলে তার বন্দোবস্ত বাতিল করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের যে বিভিন্ন ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দকৃত ঘরে সকলেই বাস করছেন, আমরা এ পর্যন্ত এটাই জানি। তবে আমরা যদি জানতে পারি যে তাদের এই জমিগুলো বা ঘরগুলো তারা অন্যত্র বিক্রি করে দিয়েছেন, তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বন্দোবস্ত বাতিল করে যদি নতুন কোনো যোগ্য ব্যক্তি থাকেন তাহলে তাকে যে বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভূমিহীন অসহায় হতদরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় পাকা দেয়ালের টিনশেড বাড়ি। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করা হয়, কিন্তু তালিকা তৈরিতে অনিয়মের কারণে অসহায় দরিদ্রদের বদলে পেয়েছেন অনেক প্রভাবশালীরা। মোহাম্মদ ফরহাদ আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।